শেখ হাসিনাকে উৎখাতের জন্য আমি যে আন্তরিকতা নিয়ে মুক্তিযুদ্ধ করেছি তার চেয়ে বেশি আন্তরিকতা নিয়ে শেখ হাসিনার পতনও তার চেষ্টা করেছি। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশ হবে না, মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বাংলাদেশ হতে পারে না। স্বাধীনতাই পাকিস্তানের আমাকে ধরে হত্যা করতে পারত, তারা আমার হাঁটার সঙ্গে পারে নাই বলেই তারপরে টাং সখীপুরে আরেকটা যেন কোথায়। তো সেই জন্য বলছি, যে মানুষটা মুক্তিযুদ্ধে 50 কিলোমিটার হাঁটছে, এমন কোনো দিন নাই যে যেদিন সে 25 কিলোমিটার হাঁটে নাই, এমন কোনো দিন নেই মুক্তিযুদ্ধে। আর যদি আমি না হাঁটতে পারতাম তাহলে পাকিস্তানের আমাকে ধরে হত্যা করতে পারত, তারা আমার হাঁটার সঙ্গে পারে নাই বলেই তাদের কামান বন্দুকে কোনো ফল দেয় নাই। আজকে কিন্তু আমি 2 কিলোমিটার হাঁটতে পারবো না। এই সিঁড়ি বেয়ে উঠেছি, কষ্ট লেগেছে, কে যেন আমাকে ধরে আনছে, অত ধরা ভালো না কিন্তু ধরে আনছে। সেই জন্য আমি আবার বলছি, আজকের এই শোক সভাই হোক আগামী দিনের সবচেয়ে বড় শক্তি। আমরা অবশ্যই জয়যুক্ত হব। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশ হবে না, মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বাংলাদেশ হতে পারে না। স্বাধীনতাই অবশ্যই আমরা 24-এর আন্দোলনকে সমর্থন করি। আমার সমর্থন কোথায় যাবে? শেখ হাসিনাকে উৎখাতের জন্য আমি যে আন্তরিকতা নিয়ে মুক্তিযুদ্ধ করেছি তার চেয়ে বেশি আন্তরিকতা নিয়ে শেখ হাসিনার পতনও তার চেষ্টা করেছি। বাংলার লাখো লাখো মানুষ তারা যে অংশগ্রহণ করেছে এই 8-10 জন 12 জন নেতার জন্য না, মুক্তিযুদ্ধে যেমনি আপামর জনসাধারণ একত্র হয়ে বেরিয়েছিল, ঠিক তেমনি 24-এর আন্দোলনে এক সময় সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিল, সমর্থন দিয়েছে। এটা যে জামাতের সৃষ্টি একটা আন্দোলন, এটা সাধারণ মানুষ বুঝতে পারলে কেউ যেত না, কোনোদিন আন্দোলন সফল হতো না। আমি কি করতাম? জামাত যে জিনিস করতেছে আমি সেটা করতাম। আমি নিজে এই আন্দোলনের সঙ্গে ছিলাম, তাহলে সবাই ছিল। কিন্তু আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা কদিন পরেই সাধারণ মানুষকে ভুলে গেছে, যারা আন্দোলনের নিয়ামক তাদেরকে ভুলে গেছে। সেই জন্যে আমি সবাইকে অনুরোধ করব, দেশে গণতন্ত্র থাকতে হবে, মানুষের অধিকার থাকতে হবে। আমি মন্ত্রী হই নাই, তাতে কি যায় আসে? বঙ্গবন্ধুর সময় 7 বার আমাকে মন্ত্রী করতে চেয়েছে, জিয়াউর রহমান ভারত থেকে এসে মন্ত্রী হতে বলেছে, খালেদা জিয়া কতবার যে বলেছে। আমার বুঝলেও শেষের দিকে তার তুমি আইসা মন্ত্রী হবে, আমি যেই মরা নৌকায় উঠে নিয়ে মন্ত্রী হতে, আমি যে আগে তাকেও বলেছিলাম যে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে চাটুকারদের দ্বারা, বিত্তশালীদের দ্বারা। আমরা পাকিস্তানি 22 পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। এখন 22 পরিবার নয়, 3 লাখ 4 লাখ 5 লাখ পরিবার বাংলাদেশের 95% সম্পদের মালিক। এটা কে করেছে? সরকারই করেছে। তাহলে আমার বোনের সরকার সবচেয়ে বেশি করেছে। চোরের মধ্যে চোর, খুব বেশি জ্বালা হয় না, কিন্তু ভালো মানুষ চোর হইলে খুব কষ্ট লাগে। আওয়ামী লীগ সেই কাজটা করেছে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার আমরা একত্রিত হব। আমাদের কর্মকাণ্ডকে যদি আমরা সক্রিয় রাখি তাহলে যে ফল পাবো, আমরা নীরবে বসে থেকে সে ফল পাবো না। আল্লাহ আমিনুর রহমান তারেককে দেশবাসী করুন, তাকে তার পরিবারকে এই শোক সইবার শক্তি দিন।